আসসালামু আলাইকুম। রাবিয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি মজাদার এবং হেলদি জুস তৈরি করে দেখাবো, যা খেয়ে শরীর এবং মন দুটাই চাঙ্গা করে তুলবে। আর এই জুসটা হচ্ছে শসার রিফ্রেশিং জুস। এই হেলদি জুসটা বানাতে যে সকল উপাদান লাগবে তা সবার হাতের কাছেই পেয়ে যাবেন। এই জুসটা বানানোর জন্য আমার এখানে যা যা লাগবে: শসা, লেবু, চিনি, আদা, বরফ কুচি ও পানি। প্রথমে আমি আদাটা কেটে নিলাম। চার পিস আদা। শসাটা ভালো করে ধুয়ে নিতে হবে। ছিলা সহই শসাটা কেটে নিব। পাতলা করে কয়েকটা স্লাইস আমি কেটে আলাদা করে রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য, আর বাকিটা মোটো মোটো করে কেটে নেব। শসাটা কচি, তাই ছিলার কোনো দরকার নেই। যদি আপনারা একটু বুড়ো টাইপের শসা নেন তাহলে সেক্ষেত্রে ছিলে নেবেন। লেবুটা গোল করে কেটে নিচ্ছি। দুইটা স্লাইস আমি ডেকোরেশনের জন্য উঠিয়ে রাখব। আর বাকিটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। চিনি দিচ্ছি 1/3 কাপ, অর্থাৎ 3-এর 1 কাপ। এই চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বেশি। এবার ব্লেন্ড করে নিচ্ছি। একটু থেমে থেমে ব্লেন্ড করতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট ব্লেন্ড করলে হয়ে যাবে। হয়ে গেছে আমার ব্লেন্ড করা। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। যেহেতু এটা জুস, তাই ছেঁকে নিতে হবে। ভালো করে একেবারে নিংড়ে নিচ্ছি। একেবারে ভালো করে ছাঁকা হয়ে গেছে। দেখুন, জুসটা দেখতেই কেমন লোভনীয় লাগছে, আর খেতে তো অসাধারণ লাগবে। এবার আমি পরিবেশনের জন্য একটা জগে বেশ কিছু বরফ কুচি দিয়ে জুসটা ঢেলে নিচ্ছি।
আর ভিতরে সেই শসার স্লাইস কেটে রেখেছিলাম যে সেগুলো দিয়ে দিচ্ছি। আর খাওয়ার জন্য গ্লাসেও ঢেলে নিচ্ছি কিছু জুস। দিয়ে দিচ্ছি বরফ কুচি আর শসার স্লাইস। মন ভরে চুমুক দিন, দেখবেন মন ও দিল দুটাই প্রশান্তিতে ভরে দেবে। এরকম বোতল বা জারে ভরে সারাদিন খেতে পারেন, অথবা নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে 2 দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। দেখলেন তো কত সহজে এবং অল্প উপাদানে তৈরি হয়ে গেল শসার রিফ্রেশিং জুস। এটা যে কতটাই টেস্টি হয়েছে তা না খেলে বুঝবেন না। হেলদি এই শসার জুসটি ছোট বড় সব বয়সেরই এবং যারা ডায়েট করছেন তাদের সবারই খুবই প্রিয় হয়ে উঠবে, যা এই মহা গরমে আপনাদেরকে প্রশান্তি দিবে। তবে যাদের গ্যাস্ট্রিক বা আলসারের প্রবলেম আছে তারা একটু বুঝে শুনেই খাবেন। আমি আশা করছি আমার আজকের এই হেলদি রেসিপিটি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।